আচ্ছা, আমাদের থার্ড সেগমেন্ট যেটা, ওখানে হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট টপিকস আছে। একটাকে বলা হয় ক্লিপিং সার্কিট আর একটাকে বলা হয় ক্ল্যাম্পার সার্কিট। তো ফার্স্টে আমরা ডায়োড ক্লিপিং সার্কিটটা স্টার্ট করব। এটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 18-তে। ঠিক আছে, চ্যাপ্টার 18-তে ক্লিপিং সার্কিট, এরপরে ক্ল্যাম্পার সার্কিট আছে। ঠিক আছে, এখান থেকে আমরা মেইনলি আজকে কিছু থিওরি এবং হচ্ছে কিছু ম্যাথ দেখবো। ডায়োড ক্লিপিং সার্কিট মানে হচ্ছে, আমি আহ যদি এটা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, এটা হচ্ছে আমাদের মিডের নাম্বার সেগমেন্টে দেখবেন যে এখানে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ওয়েভ শেপিং আছে। ঠিক আছে, তো মেইনলি আমরা লিনিয়ার ওয়েভ শেপিং মানে হচ্ছে আমি ইনপুটে এক ধরনের ওয়েভ দিছি এবং আউটপুটে এই ওয়েভ ফর্মটা চেঞ্জ হয়ে অন্য কোনো ওয়েভ ফর্ম তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে ওয়েভ শেপিং। ঠিক আছে, তো এই ওয়েভ শেপিং এর মধ্যে আমরা কয়েকটা ওয়েভ ফর্মের ওয়েভ শেপিংটা দেখবো, যেমন সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, স্টেপ ওয়েভ ফর্ম, পালস ওয়েভ ফর্ম, স্কোয়ার ওয়েভ ফর্ম, র্যাম্প ওয়েভ ফর্ম, ইম্পালস ওয়েভ ফর্ম, এক্সপোনেনশিয়াল ওয়েভ ফর্ম। এগুলা এই ওয়েভ ফর্ম গুলা কেমন, এগুলা আবার আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারের এসির এসি সার্কিটের শুরুর দিকে আমরা দেখছিলাম এই ওয়েভ ফর্ম গুলা। আবার এখানে যখন আমরা ম্যাথ গুলো করবো, তখন এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রথমে আসি যে লিনিয়ার ওয়েভ শেপিংটা কি। তো লিনিয়ার ওয়েভ শেপিংটা হচ্ছে আমরা যে সকল ইলেকট্রিক্যাল লিনিয়ার এলিমেন্ট আছে। লিনিয়ার এলিমেন্ট বলতে বোঝায় যে ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশনটা হচ্ছে লিনিয়ার। যেমন আমরা রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই জিনিস যেগুলো আমরা পড়ছি সার্কিটে, এই জিনিসগুলো যখন সার্কিটে থাকে, তখন এখানে আহ একটা লিনিয়ার নেটওয়ার্ক তৈরি হয়। ঠিক আছে, মানে লিনিয়ার এলিমেন্ট দিয়ে লিনিয়ার নেটওয়ার্ক তৈরি হয়। ওই লিনিয়ার নেটওয়ার্কের মাধ্যমে আমি যদি ওয়েভ শেপ করি, তখন এটার নাম হচ্ছে লিনিয়ার ওয়েভ শেপিং। আর যদি কোনো নন লিনিয়ার এলিমেন্ট দিয়ে আমি হচ্ছে ওয়েভ শেপিংটা করি, তখন এটাকে বলা হচ্ছে নন লিনিয়ার ওয়েভ শেপিং। ঠিক আছে, তো এখন আমরা ফার্স্টে ডায়োডের ক্লিপিং সার্কিটটা পড়বো। তো এখানে আমরা কিন্তু ওই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এগুলো পড়ছি। ঠিক আছে, এই রেকটিফায়ার আমরা যেগুলো পড়ছি, ওগুলোতে আমরা দেখছি যে আমি ইনপুটে একটা সাইনোসয়েডাল ওয়েভ দিছি। ঠিক আছে, ইনপুটে আমি একটা এরকম সাইনোসয়েডাল পজিটিভ এবং নেগেটিভ হাফের একটা ইনপুট দিছি, কিন্তু আমি আউটপুটে শুধুমাত্র পজিটিভ হাফ গুলো পাইছি। তাহলে এটাকে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার বলছি। এখন এখানে খেয়াল করলে দেখবেন যে এই সার্কিটটা, এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। এই সার্কিটটা কি করছে, আমার ইনপুটের একটা অংশকে সে কেটে ফেলছে। মানে কেটে ফেলা মানে আমরা বলছি কাট। তাহলে ক্লিপ করছে। তাহলে এই এই অংশটা সে ক্লিপ করছে। ঠিক আছে, যে আমি যে পজিটিভও দিছি নেগেটিভও দিছি, সে কি করছে, পজিটিভটা রাখছে, নেগেটিভটাকে ক্লিপ করছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এক ধরনের ক্লিপার সার্কিট। ঠিক আছে, ক্লিপার সার্কিট মানে কি, তাহলে ক্লিপার সার্কিট হচ্ছে যে নেটওয়ার্কের মাধ্যমে আমি, যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমি ওয়েব শেপ করতেছি। ওয়েব শেপ করার সময় আমি আমার ইনপুটের কোনো একটা অংশ ক্লিপ করতেছি। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, অথবা পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। ঠিক আছে, এটা আমরা এখন সামনে দেখব। ঠিক আছে, তো এইটাকে বলা হচ্ছে ডায়োড ক্লিপিং সার্কিট। ঠিক আছে, মানে একটা সার্কিটে ডায়োডকে ইউজ করে আমরা ইনপুট থেকে আউটপুটে কিছু একটা অংশ ক্লিপ করতেছি। ক্লিপ করা মানে একটু কাটে দেওয়া। ঠিক আছে, তাহলে এই কিছু অংশটা, যে অংশটা ক্লিপ করতেছি, ওইটাকে আমরা বলতেছি, যে সার্কিটের মাধ্যমে করতেছি, এটাকে বলতেছি আমরা ক্লিপার সার্কিট। ঠিক আছে, এখন এই ক্লিপার সার্কিটের একটা ক্লাসিফিকেশন আছে, যে সে কোন অংশটা ক্লিপ করতেছে ওই অনুযায়ী তার বিভিন্ন সার্কিটে তার নাম আছে। ঠিক আছে,
The diode clipper, also known as a diode limiter, is a wave shaping circuit that takes an input waveform and clips or cuts off its top half, bottom half, or both halves together to produce an output waveform that resembles a flattened version of the input. এটা ইনপুটের একটা অংশকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু কিছুটা অংশ এখানে কাটা পড়ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ক্লিপার সার্কিট। এখন আমরা যদি ক্লিপিং সার্কিটের, এটাতে হচ্ছে আমরা যদি একটু ক্লাসিফিকেশন গুলো দেখি, এখানে খেয়াল করবেন যে অনেকগুলো নাম দেওয়া আছে, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ক্লিপার সার্কিট। এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমি নেগেটিভ সিরিজ ক্লিপার এই সার্কিটটা বললে সার্কিটটা কেমন হবে এবং তার ওয়েভ ফর্ম, ইনপুটে সাইনোসয়েডাল দিলে আউটপুটে কিরকম ওয়েভ ফর্ম পাবো, এই জিনিসটা আমার জানা থাকা লাগবে, ঠিক আছে। তাহলে এখন কথা হইতেছে তো অনেকগুলা ক্লাসিফিকেশন, তাহলে এগুলো কি অনেক কঠিন না? এখানে একটা বোঝার বিষয় আছে যে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে এই পজিটিভ নেগেটিভ, বা আরেকটা অংশ হচ্ছে সিরিজ প্যারালাল, ঠিক আছে। তো এই দুইটা অংশ দিয়ে কি বুঝাইছে আমরা জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন এখানে কি লিখছে, সিরিজ নেগেটিভ ক্লিপার, ঠিক আছে। আচ্ছা, যারা আছেন, ক্লিপ মানে ক্লিপার সার্কিট বলতে কি বুঝাইছে বুঝছেন? এই যে সার্কিট দ্বারা আমরা হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভের যে কোনো একটা অংশ, এটা হতে পারে পজিটিভ নেগেটিভ অথবা পজিটিভ নেগেটিভ দুইটাই, এটা হচ্ছে আমরা ক্লিপ করব বা যে কোনো একটা অংশ আমরা কেটে দিব, এটাকে বলতেছি আমরা ক্লিপার সার্কিট। এখন এই ক্লিপার সার্কিটের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। তাহলে এই ক্লাসিফিকেশনের নামগুলোর দিকে আমরা যদি খেয়াল করি, এখানে আসলে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হয় সে পজিটিভ হবে নাহলে নেগেটিভ হবে, আরেকটা অংশ হচ্ছে সে সিরিজ হবে নাহলে প্যারালাল হবে। এই সিরিজ আর পজিটিভ, এই দুটো অংশ নিয়ে দেখেন অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। পজিটিভ সিরিজ, আবার বলছে নেগেটিভ সিরিজ, আর হচ্ছে প্যারালাল পজিটিভ, আবার প্যারালাল নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখানে আসলে দুইটা অংশ, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, একটা অংশ হচ্ছে সিরিজ প্যারালাল, ঠিক আছে। তাহলে এখন সিরিজ নেগেটিভ ক্লিপার, তাহলে সিরিজ বলতে এখানে কি বুঝাইছে, নেগেটিভ বলতে কি বুঝাইছে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি হচ্ছে বাকি যে ক্লাসিফিকেশন গুলো আছে ওগুলো সবগুলো আমি বুঝতে পারবো, ঠিক আছে। আহ তাহলে এখানে আমরা দুটো জিনিস বুঝবো, একটা হচ্ছে সিরিজ বলতে এখানে কি বুঝাইছে আর নেগেটিভ বলতে এখানে কি বুঝাইছে। সিরিজ বলতে বুঝাইছে আমি যে এখানে ডায়োডের সাহায্যে আউটপুট ওয়েভফর্মটা ইনপুট ওয়েভফর্ম থেকে চেঞ্জ করতেছি, এই আউটপুটটা আমি ডায়োডের সাথে সিরিজে নিচ্ছি। খেয়াল করেন, আমার ডায়োড আমি আউটপুট নিতেছি, ঠিক আছে। এটা হচ্ছে সিরিজ, আউটপুটটা ডায়োডের সাথে সিরিজে আছে, সেজন্য এটা হচ্ছে সিরিজ। আর আরেকটা নাম কি বলছে, নেগেটিভ ক্লিপার। নেগেটিভ কেন, এখানে খেয়াল করেন আমরা এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে পড়ে আসছি। হাফ ওয়েভ রেকটিফায়ার এখানে যদি একটা ফুল সাইনোসয়েডাল ওয়েভ দেওয়া হয়, আউটপুটে আপনি এরকম পজিটিভ, শুধুমাত্র পজিটিভ অংশটা পাইতেছেন। এটাকে এই দিকে যদি আমরা আউটপুটের দিকে যদি খেয়াল করি, তাহলে আউটপুটে আমরা কি নেগেটিভ অংশটাকে বাদ দিয়ে দিছি না, ঠিক আছে। নেগেটিভ অংশটা যেহেতু বাদ দিয়ে দিছি, তাহলে এখানে নাম হয়েছে কি নেগেটিভ ক্লিপার, ঠিক আছে। যারা আছেন, আরেকবার আমি একটু রিপিট করতেছি, একটু বুঝার চেষ্টা করুন যে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে নেগেটিভ। তাহলে সিরিজ কখন বলবো বা প্যারালাল কখন বলবো, যখন আউটপুট ডায়োডের সাথে সিরিজে থাকবে তখন হচ্ছে এটা সিরিজ ক্লিপার। আর যদি ডায়োড যদি আউটপুটের সাথে প্যারালাল থাকে তখন এটা হচ্ছে প্যারালাল ক্লিপার। আর এই সার্কিট যদি নেগেটিভ অংশকে ক্লিপ করে, এই যে যেটা এখানে নেগেটিভ অংশকে ক্লিপ করছে, ঠিক আছে, তাই নেগেটিভ অংশকে ক্লিপ করলে এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ ক্লিপার। আর যদি পজিটিভ অংশকে ক্লিপ করে তখন এটাকে বলা হয় পজিটিভ ক্লিপার। আছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝাচ্ছে? স্যার আছে। হ্যাঁ স্যার। ওকে। কেউ বুঝেন না, না বুঝলে আমাকে বলেন, আমরা এখন জাস্ট স্টার্টিং এর দিকে আছে। আচ্ছা, তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে সিরিজ আর নেগেটিভ। তাহলে সিরিজটা হচ্ছে ডায়োডটা আউটপুটের সাথে সিরিজ, সেজন্য সিরিজ। আর নেগেটিভ হচ্ছে সে
ইনপুট থেকে আউটপুটে নেগেটিভ অংশটা ক্লিপ করে, সেজন্য হচ্ছে নেগেটিভ ক্লিপার। ঠিক আছে, এখন আপনার যেটা আসলে মানে এটা আসলে শিখার কিছু না, এটা মানে এই ক্লাসিফিকেশন গুলো আপনাকে এখন, আপনি কি সব মুখস্থ করতে হবে না? দেখেন আপনি পজিটিভ সিরিজ ক্লিপার, এরপরেও কি বলছে নেগেটিভ সিরিজ, মানে পজিটিভের জায়গায় নেগেটিভ বসে দিয়েছে, এরপরে কি করছে সিরিজের জায়গায় প্যারালাল, প্যারালাল পজিটিভ, এরপরে প্যারালাল নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই যে চারটা ভাগ তো আমরা পাই গেলাম। ঠিক আছে, তাহলে এই চারটা, তাহলে আমরা ফার্স্টে দেখলাম যে সিরিজ নেগেটিভ ক্লিপার এরকম হবে। ঠিক আছে, তা এখন এটা সার্কিটের ব্যাখ্যা তো আমরা আসলে হাফ ওয়েভ রেকটিফায়ারে দেখে ফেলছি যে যদি এখানে একটা সাইনোসয়েডাল ইনপুট দেওয়া হয়, ঠিক আছে, আমি যদি এখানে একটা সাইনোসয়েডাল ইনপুট দিই, তখন ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল দ্য ডায়োড কনসিডার অ্যাপিয়ার্স ইন দ্য ফরওয়ার্ড বায়াস। তাহলে এখানে যেহেতু আমি একটা মানে পজিটিভ হাফ সাইকেলে ডায়োডে যেহেতু প্লাস পড়বে, তাহলে এখানে প্লাসের সাথে প্লাস, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড হলে এখানে কারেন্ট ফ্লো করবে, আউটপুটে আমি একটা ওয়েভফর্ম পাবো। যখন ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে এই মাইনাসটা ডায়োডকে হচ্ছে রিভার্স করবে। ঠিক আছে, তাহলে রিভার্স বায়াস অবস্থায় এই নেগেটিভ হাফ সাইকেলে, ঠিক আছে, এই নেগেটিভ হাফ সাইকেলে আমরা এইখানে যদি আমি নেগেটিভ হাফ সাইকেল চিন্তা করি, এই নেগেটিভ হাফ সাইকেলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস। ডায়োড যখন রিভার্স বায়াস হয়, তখন এই জায়গাটা কি আমরা ধরে নিই যে এখানে এটা হচ্ছে অফ। এটা যদি অফ হয় তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না। তো কারেন্ট ফ্লো না করলে আমি আউটপুটে কোনো ওয়েভফর্ম পাইতেছি না। তাহলে এটাই হচ্ছে এই সার্কিটের ইনপুট এবং আউটপুট এবং কিভাবে সার্কিটটা কাজ করতেছে এটার ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে এখন আসি আমরা সিরিজ পজিটিভ ক্লিপার। ঠিক আছে, তাহলে নাম যেহেতু সিরিজ, তাহলে সিরিজ মানে কি ওই যে ডায়োডটা আউটপুটের সাথে সিরিজ। ঠিক আছে, ডায়োড আউটপুটের সাথে সিরিজ, খেয়াল করেন এটা যদি ডায়োড হয় আর এটা যদি আউটপুট হয়, তাহলে এই আউটপুটটা ডায়োডের সাথে কিসে আছে, সিরিজে আছে। কথা বুঝা গেছে? আর আপনি বলতে পারেন যে স্যার তাহলে ইয়া কখন হবে, প্যারালাল কখন হবে? প্যারালাল হচ্ছে আপনি যদি সামনে যান, এই যে আউটপুট দেখেন, খেয়াল করেন এই আউটপুট হচ্ছে ডায়োডের সাথে প্যারালালে আছে। ঠিক আছে, এই যে দুইটা পয়েন্ট কমন, তাহলে সিরিজ প্যারালাল আশা করি বুঝছেন। তাহলে সিরিজ, তাহলে ডায়োডটা আউটপুটের সাথে সিরিজে আছে। এরপরে হচ্ছে পজিটিভ ক্লিপার। ঠিক আছে, তাহলে পজিটিভ ক্লিপার মানে কি? পজিটিভ ক্লিপার মানে হচ্ছে সে পজিটিভ সাইডকে আহ হচ্ছে ক্লিপ করবে। ঠিক আছে, খেয়াল করেন এখানে যদি আমি একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম ইনপুটে দিই, তা এই পজিটিভ হাফ সাইকেলে এখানে দেখেন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে এই প্লাস অংশটা এই ডায়োডের নেগেটিভের সাথে গেছে। পজিটিভ হাফ সাইকেলের ডায়োডটা কি থাকবে? রিভার্স ভয়েস। রিভার্স বায়াস। ডায়োড যখন রিভার্স বায়াস থাকে তখন এখানে কারেন্ট ফ্লো করে না। ঠিক আছে, তো এখানে যখন কারেন্ট ফ্লো করে না, তাহলে এখানে আমি আউটপুট পাই নাই। তাহলে এই পজিটিভ অংশের জন্য ইনপুট আমি পজিটিভ দিছি, আউটপুটে কোনো ওয়েভফর্ম পাই নাই। ঠিক আছে, এবার সেম ভাবে আমি নেগেটিভ হাফ সাইকেলের দিকে যাব। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এবার এই নেগেটিভটা ডায়োডের নেগেটিভের কাছে গেছে। ঠিক আছে, মানে এন সাইডে গেছে, তাহলে এটা এই নেগেটিভ হাফ সাইকেলটা ডায়োডটাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস করছে। ঠিক আছে, তাহলে ডায়োডকে যখন ফরওয়ার্ড বাইস করছে, তখন এই প্লাস থেকে কারেন্ট বের হয়ে রেজিস্টারের মধ্যে দিয়ে এই জায়গায় কারেন্ট ফ্লো হবে। যেহেতু কারেন্ট ফ্লো হবে, কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হইলে এখানে আমি একটা ভোল্টেজ পাবো, তখন আমি এই যে নেগেটিভ সাইডের জন্য একটা ভোল্টেজ পাইলাম। তাহলে আমি ইনপুটটা দিলাম পজিটিভ, পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, কিন্তু আউটপুটে আমি পাইতেছি শুধুমাত্র নেগেটিভ। এটার নাম হচ্ছে পজিটিভ ক্লিপার। এখন আপনি মানে যেখানে ভুল করতে পারেন যে পজিটিভ, আপনাকে বলছে একটা পজিটিভ ক্লিপারের সার্কিটের সার্কিট ডায়াগ্রাম আর ইনপুট আউটপুট ড্র করে তার অপারেশন ব্যাখ্যা করা। এখন আপনি পজিটিভ ক্লিপার বলতে যদি আপনি মানে
বুঝেন যে পজিটিভ অংশ থাকবে, তাহলে কিন্তু এটা ভুল। ঠিক আছে, পজিটিভ ক্লিপার মানে হচ্ছে পজিটিভ অংশটা নাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। নেগেটিভ ক্লিপার মানে হচ্ছে নেগেটিভ অংশটা নাই। তাহলে পজিটিভ ক্লিপার মানে হচ্ছে ওখানে নেগেটিভ অংশটা আছে, পজিটিভ অংশটা নাই। ঠিক আছে, তাহলে আরেকবার এটা মনে রাখার বিষয়টা হচ্ছে, যে ক্লিপার আপনি মনে রাখবেন যে ওই ওই জিনিসটাই নাই। তাহলে পজিটিভ ক্লিপার হচ্ছে পজিটিভ অংশ নাই, আর নেগেটিভ ক্লিপার হচ্ছে কি নেগেটিভ অংশটা নাই। ঠিক আছে, আর সিরিজ প্যারালাল কি বলছিলাম যে আহ, আমার আউটপুট যদি আমার ডায়োডের সাথে সিরিজে থাকে তখন হচ্ছে এটা সিরিজ ক্লিপার। আর আমার আউটপুট যদি ডায়োডের সাথে প্যারালালি আমি কানেকশন করি তখন এটা হচ্ছে নেগেটিভ ক্লিপার। তাহলে এখন আমরা যদি প্যারালাল পজিটিভ ক্লিপারের দিকে একটু তাকাই, প্যারালাল পজিটিভ ক্লিপারটা কি হবে? প্যারালাল পজিটিভ ক্লিপারটা হচ্ছে প্রথমত হচ্ছে প্যারালাল। ঠিক আছে, তো প্যারালাল, প্যারালাল হচ্ছে কি ডায়োড আউটপুটের সাথে প্যারালাল, তাহলে প্যারালাল বুঝলাম। এরপরে পজিটিভ ক্লিপার মানে কি, সে পজিটিভ অংশটা ক্লিপ করছে আর নেগেটিভ অংশটা সে রাখছে, সেজন্য এটার নাম হয়েছে, এই সার্কিটটার নাম হয়েছে প্যারালাল পজিটিভ ক্লিপার। ঠিক আছে, এখন বলতে পারেন যে স্যার এখান থেকে কি পড়বো আমরা আসলে? এখান থেকে হচ্ছে ওই যে আমরা যে নামগুলো দেখছি, সিরিজ পজিটিভ ক্লিপার, প্যারালাল পজিটিভ ক্লিপার, সিরিজ নেগেটিভ ক্লিপার, এই যে নামগুলা এগুলো আপনাকে বলবে যে এই সিরিজ প্যারালাল বা সিরিজ পজিটিভ বা প্যারালাল পজিটিভ ক্লিপার সার্কিট কে আপনার ইনপুট আউটপুট ওয়েবফর্মটা দেখাও এবং এই সার্কিটের অপারেশনটা ব্যাখ্যা করো। তখন আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনাকে আমি কোশ্চেনে দিলাম যে প্যারালাল পজিটিভ ক্লিপার সার্কিট ড্র করে তার ইনপুট আউটপুট ওয়েভফর্মটা ব্যাখ্যা করো। তখন আপনি কি করবেন, এই সার্কিটটা আগে আঁকবেন। ঠিক আছে, এই সার্কিট বলবেন যে এটা হচ্ছে একটা প্যারালাল পজিটিভ ক্লিপার। প্যারালাল পজিটিভ ক্লিপারে আমি যখন পজিটিভ, এবার আপনি এই ব্যাখ্যাটা দিবেন যে যখন এই ইনপুট সাইডে পজিটিভ হাফ দেওয়া হয় তখন পজিটিভ হাফটা ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করে, ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস হয় তখন আমি আউটপুটে কি পাইতেছি না পাইতেছি এগুলো আপনি ব্যাখ্যা করবেন। ঠিক আছে, আহ এখন একটু আমরা যেহেতু প্যারালাল পজিটিভ, তাহলে এই কথাগুলো বোঝা গেছে, প্যারালাল বলতে কি বুঝাইছি আর পজিটিভ বলতে কি বুঝাইছি, আর সিরিজ বলতে কি বুঝাইছি, নেগেটিভ বলতে কি বুঝাইছি, এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার বুঝছি। জি জি স্যার স্যার। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটু প্যারালাল পজিটিভ ক্লিপার এটা একটু দেখি। এখানে কি হয়েছে, তাহলে সার্কিট ডায়াগ্রামটা আমাকে তাহলে একটু মনে রাখতে হবে যে প্যারালাল পজিটিভ ক্লিপারের সার্কিট ডায়াগ্রামটা কেমন। আমরা আগে যে সার্কিট ডায়াগ্রাম গুলো দেখছিলাম, ঠিক আছে, ওগুলাতে ডায়োডটা এখানে ছিল, রেজিস্ট্যান্সটা এখানে ছিল, সেজন্য আমরা বলছিলাম যে সিরিজ ক্লিপার। আর এখন যেহেতু ডায়োডটা আউটপুটের সাথে প্যারালাল আছে সেজন্য এটাকে আমরা বলতেছি প্যারালাল ক্লিপার। এখন এই প্যারালাল ক্লিপারে আহ খেয়াল করেন, আমি যদি এখানে পজিটিভ অংশটা দিই, এই পজিটিভ অংশটা আমার এই পাশে পজিটিভ আর এই পাশে নেগেটিভ করছে, এই পজিটিভটা ডায়োডের পজিটিভের সাথে গেছে, তাহলে আমি এখানে পজিটিভ পজিটিভের সাথে গেলে এই পজিটিভ হাফটা ডায়োডটাকে কি করছে, ফরওয়ার্ড বায়াস করছে। ঠিক আছে, তাহলে এই ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, ঠিক আছে, এই ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তখন এখানের মধ্যে দিয়ে কি হবে, এখানের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এখন ফরওয়ার্ড বায়াসের সময় আমরা জানি যে এখানে আমরা ফরওয়ার্ড বায়াসের ডায়োডটাকে মানে আইডিয়াল কেসে শর্ট ধরে রাখি, আর আইডিয়াল কেসে আমরা যেমন ল্যাবে দেখছিলাম যে ফরওয়ার্ড বায়াসের সময় এখানে একটা ভোল্টেজ আমরা পাই, সেটা হচ্ছে 0.7 ভোল্ট। ঠিক আছে, তাহলে যখন ইনপুটে ফরওয়ার্ড পজিটিভ হাফ সাইকেল করতেছে তখন সে ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করছে। ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস হয়েছে তখন এখানে 0.7 ভোল্ট অথবা 0 ভোল্ট পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমার এখানে আউটপুট ওয়েভফর্মটা পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট ওয়েভফর্মটা এরকম হবে না, যে আমি পজিটিভ হাফ ইনপুটে দিতেছি পজিটিভ হাফ সাইকেল আর আউটপুটে পাইতেছি
জিরো অথবা 0.7। ঠিক আছে, এখন বলুন যে স্যার আহ, কোনটা আঁকবো, এটা যে কোনো একটা দিলে হবে। আপনি ওখানে মেনশন যদি বলেন যে এখানে আম, আমি ডায়োডটাকে আইডিয়াল ধরছি, তাহলে আপনি জিরো ধরবেন। আর যদি বলেন যে আমি এটা একটা সিলিকন ডায়োড ধরছি, তখন এখানে 0.7 দিবেন। ঠিক আছে। এখন আসেন তাহলে আমরা তো এই পজিটিভ অংশের জন্য আউটপুটে যে জিরো অথবা 0.7 পাবো, এটা তো আশা করি বুঝছি। যেহেতু আমি এখানে এটা ফরওয়ার্ড বায়াস, এই ফরওয়ার্ড বায়াস অবস্থায় আউটপুটে শুধুমাত্র ডায়োডের ভোল্টেজটা পাবো। ঠিক আছে, সেজন্য আমি এখানে 0.7 পাইছি। তো ভালো কথা। তো এখন আমি নেগেটিভ হাফ সাইকেলে কি পাবো? নেগেটিভ হাফ সাইকেলে কি পাবো এটা বোঝার জন্য আমাকে এখানে নেগেটিভ হাফ সাইকেল আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এই নেগেটিভটা গিয়ে গেছে হচ্ছে ডায়োডের পজিটিভের কাছে। তাহলে ডায়োডের পজিটিভ ইনপুটের নেগেটিভ, তাহলে আমার ডায়োড হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, তাহলে ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে তখন এখানের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না, মানে এটা হচ্ছে ওপেন অবস্থায় থাকবে। ঠিক আছে, এই জায়গাটা ওপেন। কারণ সার্কিটে এই জায়গাটা যদি ওপেন হয়, আমি যদি এখানে ইনপুটে হচ্ছে কোন একটা ভোল্টেজ দিতেছি, তাহলে আমি এই জায়গায় যদি ওপেন হয়, তাহলে আমি ইনপুটে যা দিতেছি আউটপুটে তা পাবো না। যেহেতু এই জায়গাটা ওপেন, এখানের মধ্যে আমি ইনপুটে যা দিব আউটপুটে তা পাবো। যেমন আমরা ধরেন লেটস সে আমরা যদি এরকম একটা সার্কিট চিন্তা করি যে পজিটিভ নেগেটিভ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে হচ্ছে আমি ডাইরেক্ট ওপেন করে রাখছি। তাহলে আমি যদি এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে আমি আউটপুটে 10 ভোল্ট পাবো না। কারণ এখানে তো কোনো মানে সার্কিটটাকে আমরা বলতেছি ওপেন সার্কিট। তো ওপেন সার্কিটে ইনপুটে যা দেন আউটপুটে তো তাই পান। তো এখানে সেম কাহিনী হয়েছে, যখন আমরা এখানে রিভার্স বায়াস দিছি, নেগেটিভ হাফ সাইকেল দিছি, এখানে রিভার্স বায়াস হয়েছে। এখানে রিভার্স বায়াস হইলে এই জায়গাটা ওপেন হয়ে গেছে। এই জায়গাটা ওপেন হওয়া মানে কি, ইনপুটে যা দিতেছেন আউটপুটে তাই পাইতেছেন। এই যে এখানে আউটপুটে তা পাইতেছেন। এই জন্য এখানে আমরা যদি আউটপুটের দিকে খেয়াল করি, আউটপুটের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে সে পজিটিভ অংশটাকে বাদ দিচ্ছে, সেজন্য এটা এটা হচ্ছে পজিটিভ ক্লিপার। আর আউটপুটটা হচ্ছে আমার ডায়োডের সাথে প্যারালাল আছে, সেজন্য এটাকে আমরা নাম দিছি প্যারালাল ক্লিপার। তো আশা করি বুঝছেন আপনারা। স্যার এখন তাহলে পজিটিভ হাফ সাইকেলে 0 থেকে 0.7 এর মধ্যে ভ্যারি করবে ভ্যালুটা? না না, এটা হচ্ছে ফিক্সড। এই যে এখন আমার ইনপুটে 0.7 এর থেকে আমি যখন ইনপুট বেশি দিব, তখন সে আউটপুটে 0.7-এ ফিক্সড ধরে রাখবে, কারণ ডায়োডটা তো 0.7 ভোল্টের বেশি যেতে পারবে না। ঠিক আছে, আমরা ওই যে ল্যাবে দেখছি না, ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস থাকে, আমরা যখন তার অ্যাক্রসে মাল্টিমিটার ধরছিলাম, তখন তো ডায়োডের ভোল্টেজ 0.7 ভোল্টের চেয়ে বেশি পাই নাই। তো আমি যদি ইনপুটে 0.7-এর চেয়ে কম দিই, তাহলে তখন হচ্ছে আমি 0.7-এর চেয়ে কম পাবো। কিন্তু ইনপুটে যখন আমি 0.7-এর চেয়ে বেশি দিব, তখন আমি ওই ফিক্সড ভ্যালুটাই পাবো। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি বুঝছি প্যারালাল পজিটিভ ক্লিপার। ঠিক আছে। আহ, এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই, যে ধরেন আপনি সার্কিট, এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো কোশ্চেনে দিবেন যে সিরিজ নেগেটিভ ক্লিপার বা প্যারালাল পজিটিভ ক্লিপের নামটা দিবেন, সার্কিট তো দিবেন না। তাহলে এখন সার্কিট মনে রাখা তো অনেক কঠিন ব্যাপার। ঠিক আছে, সার্কিট মনে রাখা অনেক কঠিন ব্যাপার না। ঠিক আছে, আপনি বললাম যে ওই আউটপুটের সাথে এই ডায়োডটার যদি প্যারালাল হয় তাহলে তো প্যারালাল। আপনি যদি মনে রাখবেন, যদি পজিটিভ ক্লিপার হয় তাহলে পজিটিভ অংশ নাই। তো আপনার ডায়োডের দিকে একটু তাকান, তাহলে ডায়োড কোন দিকে ডিরেকশন দিচ্ছে? নিচের দিকে। তাহলে এই সার্কিট বলতেছে যে সে কেবলমাত্র নিচের দিকে একটা ওয়েভফর্ম রাখছে। ঠিক আছে, তা সেম ভাবে আপনি যদি এখন বলেন যে তাহলে প্যারালাল নেগেটিভ ক্লিপার কেমন হবে, প্যারালাল নেগেটিভ ক্লিপার হচ্ছে আপনি ডায়োডটাকে শুধু উল্টে দিবেন। ঠিক আছে, তাহলে ডায়োড যদি আমি উল্টাই দিই, তাহলে ডায়োডের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। ঠিক আছে, তাহলে ডায়োডের ডিরেকশন এরকম হইলো না? ডায়োডটা আমাকে ইন্ডিকেট করতেছে কি উপরের দিকে। তাহলে আছে মানে এটা জাস্ট মনে রাখার জন্য আর কি, যে ডায়োড যেহেতু উপরের দিকে দেখাইতেছে, তাহলে উপরে একটা সিগন্যাল আছে, নিচে কোনো সিগন্যাল নাই। তখন এটা হয়ে যাবে কি প্যারালাল নেগেটিভ ক্লিপার। ঠিক আছে, আমি যদি জাস্ট ডায়োডটাকে উল্টাই দিই, ঠিক আছে, ডায়োডটাকে যদি উল্টাই দিই, তখন এটা হচ্ছে আহ তখন এটা পজিটিভ ক্লিপার থেকে নেগেটিভ ক্লিপার হয়ে যাবে। ঠিক আছে, ওই যে কেমনে মনে রাখবেন বলছি, ডায়োডের ডিরেকশন যেদিকে আমার ওয়েভফর্ম ওইদিকে, যেটা মনে রাখবেন, তাহলে সার্কিটটা মনে থাকবে। ঠিক আছে।
এরপরে আপনাকে যদি বলে যে পজিটিভ ক্লিপার আঁকো, তাহলে আপনি মনে রাখবেন যে পজিটিভ ক্লিপারে নেগেটিভ অংশটা আছে। নেগেটিভ অংশটা আপনি ধরেন আঁকলেন, তো নেগেটিভ অংশটা নিচের দিকে, তাহলে ডায়োডের ডিরেকশনও নিচের দিকে। আপনি যদি বলেন যে প্যারালাল নেগেটিভ ক্লিপার আঁকো, তো প্রথমে আপনি চিন্তা করবেন যে আউটপুটটা কেমন হবে। আউটপুটটা নেগেটিভ ক্লিপার মানে হচ্ছে পজিটিভ অংশ আছে, নেগেটিভ অংশ নাই, তাহলে আউটপুট উপরের দিকে, তখন আপনি ডায়োডটাকে উপরের দিকে আঁকবেন। মানে এটা জাস্ট মনে রাখার জন্য। তো আপনাকে এই সার্কিটটা মনে রাখতে হবে। এই সার্কিটে যদি আপনি মনে রাখতে পারেন, বাকি আমরা যে সার্কিটের ব্যাখ্যাটা দিলাম, যে সার্কিটটা আসলে কিভাবে অপারেশন করে, পজিটিভ ভাবে কি অপারেশন হয়, ডায়োড ফরওয়ার্ড থাকে নাকি রিভার্স থাকে, নেগেটিভ ভাবে ডায়োড ফরওয়ার্ড থাকে না রিভার্স থাকে, ইনপুট কি দিলে আউটপুট কি পাবো, এই জিনিসটা আপনাকে ব্যাখ্যা করতে হবে, প্লাস হচ্ছে এই সার্কিটটা মাথায় থাকতে হবে আর কি। তো আশা করি এই জিনিসটা একটু মানে এক দুইবার প্র্যাকটিস করবেন, যে নামগুলা দিয়ে যে আপনার সার্কিট গুলো আঁকতে পারতেছেন নাকি। আপনি জাস্ট সার্কিটটা যদি আঁকতে পারেন, বাকি ব্যাখ্যাটা আপনার জন্য ইজি। ঠিক আছে, মানে ওই যে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের মধ্যে যে ব্যাখ্যাগুলো পড়ছিলাম, পজিটিভ হইলে ডায়োডের পজিটিভ অংশের সাথে আছে, সেজন্য এটা হচ্ছে ফরওয়ার্ড। যখন ফরওয়ার্ড থাকে তখন ডায়োডের এটাকে আমরা হচ্ছে হয় শর্ট সার্কিট ধরতে পারি, অথবা একটা ফিক্সড ভোল্টেজ 0.7 ভোল্ট ধরতে পারি ফরওয়ার্ড বায়াসে। এভাবে করে ব্যাখ্যাটা দিবেন আর কি। তাহলে এখন আসি, আহ, এখানে ওই ব্যাখ্যাগুলো দিছে, আমরা যে ব্যাখ্যাগুলো এতক্ষণ বলছি এগুলো এখানে লেখছে। ঠিক আছে, একটু পড়ে নিলে হবে। যে প্যারালাল নেগেটিভ ক্লিপার আগে বলে দিছি, যে নেগেটিভ ক্লিপার মানে নেগেটিভ অংশ নাই, তাহলে কি আছে, পজিটিভ অংশ আছে। পজিটিভ অংশ মানে কি, উপরের দিকে, তখন আপনি ডায়োডটাকে উপরের দিকে দিয়ে দিচ্ছেন। এবার আপনার ব্যাখ্যাটা করেন, যে ব্যাখ্যাটা কি হবে। ব্যাখ্যাটা হবে যে আমি যখন পজিটিভ হাফ সাইকেল দিতেছি, তখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এই পজিটিভটা গেছে আবার ডায়োডের নেগেটিভের সাথে, তাহলে আমি যখন পজিটিভ দিছি তখন ডায়োডটা রিভার্স বায়াস। ঠিক আছে, তাহলে পজিটিভ হাফ সাইকেল দিয়ে ডায়োড যদি রিভার্স বায়াস হয়, তাহলে এই অংশটা কি, ওপেন। ঠিক আছে, এই অংশটা ওপেন। তাহলে একটা ওই যে আবার মনে করে দিই, যে আমি যদি একটা ওপেন সার্কিটে, এই যে আমি একটা ওপেন সার্কিট নিলাম, ঠিক আছে, ওপেন সার্কিটে আমি এখানে যা দিব, আমি যদি এখানে 10 ভোল্ট দিই, আউটপুট আমি 10 ভোল্ট পাবো, কারণ এখানে কোনো ধরনের কারেন্ট ফ্লো করতেছে না। এটা একটা ওপেন সার্কিট, ওপেন সার্কিটে ইনপুট আউটপুট সমান। তাহলে এই অংশটার জন্য কি আমরা পজিটিভ হাফের জন্য আউটপুটে পজিটিভ হাফই পাবো। ঠিক আছে, আর নেগেটিভের জন্য কি পাবো, নেগেটিভের জন্য হচ্ছে আমরা একটু খেয়াল করি, যে যখন আমার ইনপুটে নেগেটিভ দিছি, তাহলে ইনপুটে নেগেটিভ মানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এখানে নেগেটিভটা ডায়োডের নেগেটিভের কাছে গেছে, তাহলে সে ডায়োডটাকে কি করছে, ফরওয়ার্ড বায়াস করছে। তাহলে ফরওয়ার্ড বায়াস করা মানে কি, এখানে কারেন্ট ফ্লো করতেছে। ঠিক আছে, ওই যে এই যে 0.7, যেহেতু আমি ডায়োডের অ্যাক্রোসে আউটপুটটা নিতেছি, সেজন্য এখানে আমি 0.7 ভোল্টের বেশিটা পাইতেছি না। ঠিক আছে, এখানে ব্যাখ্যাগুলো করছে। হিয়ার দ্য রিভার্স is true. The diode is forward biased during the negative half cycle of the sinusoidal waveform and limits or clips it to -0.7 ভোল্ট। যেহেতু এখানে -0.7 ভোল্ট, কেন আমি ডায়োডটা এভাবে দিছি, আউটপুটটা নিচ্ছি নেগেটিভ আর পজিটিভ থেকে, তাহলে আমার উপরেরটা যেহেতু নেগেটিভ, ধরেন মাল্টিমিটারে আমি যদি এখানে একটা লাল মাথা ধরি, এখানে কালো মাথা ধরি, তাহলে এটা তো অবশ্যই আমাকে নেগেটিভ 0.7 দেখাবে, ঠিক না? When reverse bias, as the diode limits the negative half cycle of the input voltage, it is therefore called a negative cleaver. যেহেতু এটা এই ডায়োডটা আমাকে নেগেটিভ অংশটাকে ক্লিপ করতেছে, সেজন্য এটার নাম হচ্ছে নেগেটিভ ক্লিপার। তাহলে আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা যে চারটা আসলে পড়ছি, সিরিজ পজিটিভ, ফার্স্টে পড়ছি সিরিজ নেগেটিভ। ঠিক আছে, সিরিজ নেগেটিভ মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের যে সার্কিট ওটাই। তাহলে সিরিজ পজিটিভ কি হবে, ডায়োডটাকে জাস্ট উল্টে দিব। ঠিক আছে, প্যারালাল পজিটিভ কি, পজিটিভ অংশ থাকবে না, তাহলে কি থাকবে, নেগেটিভ অংশ থাকবে, তাহলে ডায়োডটাকে নিচের দিকে, এবং প্যারালাল যেহেতু আউটপুটের সাথে ডায়োডটাকে প্যারালাল বসাই দিলে এটা প্যারালাল পজিটিভ ক্লিপার হয়ে যাবে। বাকি আছে কি, প্যারালাল নেগেটিভ। প্যারালাল নেগেটিভ কি, নেগেটিভ ক্লিপার মানে কি, নেগেটিভ অংশ থাকবে না, কি থাকবে, পজিটিভ অংশ থাকবে। পজিটিভ অংশ উপরের দিকে, তাহলে ডায়োডটাকে উপরের দিকে দিবেন। আর প্যারালাল মানে কি, আউটপুট ডায়োডের সাথে প্যারালাল। তাহলে আশা করি এভাবে করে সার্কিট পারলেই বাকি অংশটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো এখন আসেন,
ক্লিপিং অফ বোথ হাফ সাইকেল। তো আমরা যদি এরকম একটা ডায়োডকে এভাবে দুইটা ডায়োডকে যদি আমরা প্যারালাল কানেকশন দিই, তাহলে প্যারালাল কানেকশন দিলে আহ এটা তো আমরা বুঝতেছি যে আমি যদি এখন এখানে পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, তাহলে পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করলে সে এখানে পজিটিভ এখানে নেগেটিভ দেয়। এই পজিটিভ এই ডায়োডের পজিটিভের কাছে গেছে, এই নেগেটিভ এই ডায়োডের নেগেটিভের কাছে গেছে, তাহলে সে এই ডায়োডটাকে কি করবে, এই ডায়োডটাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস করবে। ঠিক আছে, এই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করতেছে হাফ সাইকেল, আর এই হাফ সাইকেল ডায়োডটাকে কি করতেছে, রিভার্স বায়াস করতেছে। তো রিভার্স বায়াস করা মানে কি, এই জায়গাটা ওপেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ফরওয়ার্ড বায়াস মানে কি, এই জায়গায় আমি একটা ভোল্টেজ 0.7 ভোল্ট পাবো না। দেখেন, তাহলে আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটটা 0.7 পাইতেছি, কেমনে পাইতেছি, এই ডায়োড জন্য। ঠিক আছে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এই ডায়োড ক্রসেই তো আমি প্যারালালি তো আউটপুটটা নিতেছি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ফরওয়ার্ড বায়াসের কারণে এখানে 0.7 ভোল্ট পাইলাম। ভালো কথা। নেগেটিভ হাফ সাইকেলে কি পাবো, নেগেটিভ হাফ সাইকেলের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এই নেগেটিভ এখানে পজিটিভে গেছে, তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, এটা রিভার্স বায়াস মানে কি, এটা এখানে ওপেন, তাহলে এটাকে আমরা বাদ দিলাম। এটা পজিটিভ, এই পজিটিভ অংশটা গেছে এখানে, তাহলে আবার নেগেটিভ অংশটা এইখানে কানেক্টেড এখানে। তা এই নেগেটিভ হাফ সাইকেলটা আমার ডায়োড ডি টু কে হচ্ছে ফরওয়ার্ড বায়াস করছে। তা বুঝা গেছে, তাহলে পজিটিভ হাফ সাইকেল হচ্ছে ডি 1 কে ফরওয়ার্ড বায়াস করছে, নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে ডি 2 কে ফরওয়ার্ড বায়াস করছে। তাহলে নেগেটিভ হাফ পজিটিভ হাফ সাইকেলের জন্য ডি 1 এর কারণে 0.7 ভোল্ট পাইছি, আর নেগেটিভ হাফ সাইকেলে ডি 2 এর কারণে 0.7 ভোল্ট পাইছি। তো ওটা পজিটিভের সাথে পজিটিভ, সেজন্য পজিটিভ 0.7, আর এবার পজিটিভের সাথে নেগেটিভ, সেজন্য এখানে হচ্ছে নেগেটিভ 0.7। তাহলে আমার আউটপুটটার দিকে যদি আমরা খেয়াল করি, সে হচ্ছে পজিটিভ অংশটাকেও কাটছে, আবার নেগেটিভ অংশটাকেও কাটছে। সেজন্য এই সার্কিটের বলা হচ্ছে ক্লিপিং অফ বোথ হাফ সাইকেল। তাহলে যে সার্কিট দিয়ে দুইটা হাফ সাইকেলেই কি হয়, ক্লিপ হয়, ওইটার নাম হচ্ছে কি, ক্লিপিং অফ বোথ হাফ সাইকেল। এটাই হচ্ছে সার্কিটটা। ঠিক আছে, এখন আসি আহ আমরা যদি চাই যে আমি কি করব, ভালো কথা। ধরেন আমি এটা এটা একটা পজিটিভ ক্লিপার, দেখেন পজিটিভ অংশ ক্লিপ করছে, নেগেটিভ অংশকে সে রাখছে, তাহলে এটা একটা পজিটিভ ক্লিপার। এখন এটার নাম দিছে পজিটিভ বায়াস ডায়োড ক্লিপিং। বায়াস মানে কি, আমরা যতক্ষণ এতক্ষণ আমি যদি একটু মনে করাই দিই আগে, আমরা যখন এইখানে এরকম একটা সার্কিট দেখছিলাম, এটা ধরেন আমরা বায়াস, এটা ধরেন আমরা দেখি নাই, হ্যাঁ, তখন আমাদের সার্কিটটা কি ছিল, ডায়োডের ডিরেকশনটা নিচের দিকে, তো সে নিচের অংশটাকে রাখছে, উপরের অংশটাকে ক্লিপ করছে, ভালো কথা। এখন আমি যদি এখানে একটা বায়াসিং অ্যাড করি, তখন সে হচ্ছে জাস্ট এই ক্লিপিংটা আগে যেহেতু 0.7-এর দিকে ছিল, এখন সে ক্লিপিং এর মাত্রাটাকে আরো বাড়াই দিছে। ঠিক আছে, যে আরো উপরের থেকে সে ক্লিপ করতেছে। এখন এই অংশটা কিভাবে বাড়াইলো, এই বায়াসিং এর মাধ্যমে। ঠিক আছে, এভাবে আমরা ধরেন আমরা পুরা পজিটিভ অংশটা বাদ দিতে চাচ্ছি না, আমরা চাইতেছি যে 2.7 ভোল্টের পরের অংশটা বাদ দিতে। তখন আমি কি করব, এখানে এক 2 ভোল্টের বায়াসিং ভোল্টেজ ইউজ করব। ঠিক আছে, তো এটাকে বলতেছে পজিটিভ বায়াস ডায়োড ক্লিপিং। ঠিক আছে, এই যে আমার পজিটিভ সাইডটা আমি উপরের দিকে দিছি, নেগেটিভ সাইডটা নিচের দিকে দিছি, তখন এটা আমার কি করবে, এটা যদি না থাকতো আমার আউটপুট কেমন হইতো, ঠিক আছে, 0.7 এইদিকে এরকম, এটা আমরা আগে দেখিয়ে আসছি। আর এখন যখন আমি ডায়োডের সাথে একটা বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সে জাস্ট কি করছে, তার পজিটিভ যে ক্লিপিং এর অংশটা, ক্লিপিং এর ইয়াটা হচ্ছে আরো উপরে উঠে দিছে, মানে পজিটিভ সাইডে বাড়াই দিছে। ঠিক আছে, আর আমি যদি এখন এখানে যদি এটা বায়াসিংটা যদি উল্টা করে দিই, নেগেটিভ করে দিই, তখন হচ্ছে সে বায়াসিংটা আরো কমাই দিবে। ঠিক আছে, এখান থেকে আরো কমাই দিবে। তো এটাকে বলতেছে আমরা পজিটিভ বায়াস ডায়োড ক্লিপিং। তাহলে বায়াসের কাজ হচ্ছে সে কোন অংশ থেকে সে ক্লিপ করবে, এটাকে সে আসলে নিয়ন্ত্রণ করতে পারে, এই বায়াস ভোল্টেজটা। তো এখন আপনি বলবেন যে স্যার এটা কেমনে হইলো। তো এটা হয়েছে, আপনি খেয়াল করেন, আমি যদি আগে এখানে পজিটিভ সাইডে 0.7 ভোল্ট দিতাম, তখনই এই ডায়োডটা কি হয়ে যেত, ফরওয়ার্ড হয়ে যেত। কিন্তু আমি যখন এখানে একটা, ধরেন আমি এখানে একটা 2 ভোল্ট অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এই 2 ভোল্টের পজিটিভ অংশটা কি, এটা নেগেটিভের সাথে না,
তাহলে এখানে মিনিমাম 2.7 ভোল্ট দিতে হবে এই ডায়োডটাকে ফরওয়ার্ড করার জন্য। কেন? মানে পজিটিভ অংশে 2.7 আর নেগেটিভ অংশে 2 ভোল্ট, তখন এই ডায়োডটা হচ্ছে 0.7 ভোল্ট পাবে, তখন সে ফরওয়ার্ড হবে। আনটিল আপনি খেয়াল করেন, আমি যদি এখানে 2 ভোল্ট দিই, ঠিক আছে, ধরেন আমি এখানে ভি বায়াসে 2 ভোল্ট দিলাম, ঠিক আছে, কিন্তু ইনপুটে ধরেন আমি 1.5 ভোল্ট দিলাম। ইনপুটে যদি 1.5 ভোল্ট দিই, তাহলে আমার পজিটিভ অংশের ভোল্টেজ কম, নেগেটিভ অংশের ভোল্টেজ বেশি। তখন এটা কিন্তু ডায়োডটাকে রিভার্স বায়াস করে রাখবে, যে এই অংশটা, ঠিক আছে, এই যে উপরে বাড়তেছে, যতক্ষণ আমি যদি 2.7 ভোল্ট দিই, তখন হচ্ছে সে এটাকে ফরওয়ার্ড বায়াস করবে। ঠিক আছে, সেজন্য ওই যে নর্মালি 0.7-এর উপরে গেলে এটা এখানে ক্লিপ হয়ে যেত, এখন হচ্ছে 2.7-এ গিয়ে এটা ক্লিপ হবে। ঠিক আছে, এই জন্য এটা না হচ্ছে পজিটিভ বায়াস ডায়োড ক্লিপিং। নেগেটিভ বায়াস মানে কি, ওই যে ডায়োডের সাথে নেগেটিভ অংশটা, মানে যে নেগেটিভ ক্লিপার, আমরা যেটা নেগেটিভ ক্লিপার পড়ছিলাম, তো নেগেটিভ ক্লিপারের সাথে আপনি এই অংশটা আরো বাড়াই দিছেন, ঠিক আছে, তখন এটা হচ্ছে নেগেটিভ বায়াস ক্লিপিং। আশা করি এতটুকু আমরা বুঝছি। এখন আমাদের আসলে ক্লিপিং সার্কিটটা বুঝছি, তাহলে আমাদের এখন বাকি আছে কি, বাকি আছে ক্ল্যাম্পার সার্কিট। ক্ল্যাম্পার সার্কিটটা আমরা হচ্ছে বই থেকে পড়বো। আচ্ছা, আমি যারা আছেন, আমি চেষ্টা করব যে আর একটু শর্টকাটে আমরা যা পড়েছি লাস্টেরটা ক্লাসে বুঝে দিতে। ফার্স্টে আমরা ফার্স্টে ক্লিপার সার্কিট পড়ছিলাম, আমরা বলছিলাম যে ক্লিপার সার্কিট হচ্ছে আমাদের ক্লিপার এবং ক্ল্যাম্পাস, যেটা ক্ল্যাম্পার এখন মানে আমরা পড়াইলাম, এটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ওয়েভ শেপিং। ঠিক আছে, আর লিনিয়ার ওয়েভ শেপিং হচ্ছে ওই যে আমরা আগে যেগুলো পড়ছি, ঠিক আছে, আহ যেগুলো হচ্ছে হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, এগুলো সবগুলো হচ্ছে লিনিয়ার ওয়েভ শেপিং। আর পরে যেগুলো এখন ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট পড়লাম, এটা হচ্ছে কি নন লিনিয়ার ওয়েভ শেপিং। ক্ল্যাম্পারের ক্ষেত্রে আমরা দুই ধরনের ক্ল্যাম্পার পাই, একটা হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার, একটা হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পার। তো এখানে হচ্ছে ক্যাপাসিটরটা ডায়োডের সাথে আছে। আপনার পজিটিভ ক্ল্যাম্পারে হচ্ছে আমার আউটপুটটা ইনপুটের থেকে উপরের দিকে, মানে আউটপুটটা হচ্ছে উপরের দিকে শিফট করবে, আর নেগেটিভ ক্ল্যাম্পারে হচ্ছে আউটপুট নিচের দিকে শিফট করবে। ঠিক আছে, এক্ষেত্রে এই যে নেগেটিভ হাফ সাইকেলের সময় এখানে একটা সিতে একটা ভোল্টেজ জমা হয়, আর যখন পজিটিভ হাফ সাইকেল দেওয়া হয় তখন এইখানে এই যে যখন নেগেটিভ, আমি যখন এখানে নেগেটিভ দিতেছি, তখন এখানে হচ্ছে একটা ভোল্টেজ জমা হয়েছে, আর যখন আমি এখানে পজিটিভ দিতেছি, তখন হচ্ছে এই এখানে একটা রিয়েল অ্যাপ্লাই করে আমরা দেখছি যে আউটপুট হচ্ছে 2 ভোল্টের সমান হয়েছে। প্রথম হাফ সাইকেলের জন্য এখানে 0 পাইছি, সেকেন্ড হাফ সাইকেলের জন্য এখানে হচ্ছে 2 ভোল্ট পাইছি, তাহলে এখানে আউটপুট আসছে এই যে +2। ঠিক আছে, নেগেটিভ ক্ল্যাম্পার হচ্ছে ডায়োডটা নিচের দিকে, আগের ডায়োডটা উপরের দিকে ছিল, নেগেটিভ ক্ল্যাম্পার হচ্ছে ডায়োডটা নিচের দিকে। সেম ভাবে পজিটিভ হাফ সাইকেলের জন্য এখানে ডায়োডটা সি ভোল্টেজ, ক্যাপাসিটরে একটা ভোল্টেজ জমা হয়েছে, আর নেগেটিভ হাফ সাইকেলের সময় এখানে আমরা -2 ভোল্ট পাইছি, সেজন্য এটাকে বলা হয়েছে নেগেটিভ ক্ল্যাম্পার। ক্ল্যাম্পার দিয়ে আমরা আমরা হচ্ছে ক্লিপার দিয়ে ম্যাথ এবং ক্ল্যাম্পার দিয়ে ম্যাথ গুলো দেখাইছি, ওগুলা তাহলে নাম্বার অনুযায়ী একটু দেখে নিবেন। ঠিক আছে, আজকে আসলে অনেকক্ষণ নিয়ে গেছে ক্লাস, আজকে এতটুকু থাক, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।